সারাদিনে যদি 2-3 বার আমি আমার গার্ডেনে না আসি, আমার ওই দিনটাই মনে হয় ফুলফিল হয় না। তো এই যে সারাদিনে আজকে প্রথম আসলাম, আরও 2-1 বার আসা হবে। পুঁই শাক গাছটা, সামনের সবগুলো পুঁই শাক খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে পেছনের, এটা হচ্ছে রেড কালারের পুঁই শাক। এই জাতটাই মনে হয় রেডিশ স্পিনাচ। তো আমরা তো বাংলায় বলি এটা পুঁই শাক। অনেক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সাইডের এই যে লতাগুলা ওই সাইডে দিয়ে দিচ্ছি। সিম খাওয়ার পরে এখন আবার নতুন করে সিমের ফুল আসছে, যে একটার সাথে একটা পেঁচিয়ে দিচ্ছি। এভরিডে এগুলা বড় হচ্ছে, এই যে প্রতিদিন এভাবে নতুন করে শাখা প্রশাখা হয়, একটার সাথে একটা আমি পেঁচিয়ে রাখি জিলিপির প্যাচের মতো। যে মেঘলা আকাশ, আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছের পেয়ারা। আজকে পানি দিব নাকি বুঝতে পারছি না, কারণ গতকালকে পানি দিয়েছি। আই থিঙ্ক টুডে দেয়া লাগবে না, বাট জায়গাটা ক্লিন করতে হবে। এইটা হচ্ছে আমার করলা গাছ। প্রতিদিন আমি করলা গাছটাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। মাশাল্লাহ মাশাল্লাহ। তো করলাগুলো আবার একদম ছোট ছোট জায়গায় এত সুন্দর করে হয়ে থাকে, এগুলো আবার পাতার মধ্যে বোঝা যায় না, কারণ করলাগুলোও সবুজ, পাতাটাও সবুজ। এই যে এখানে আপাতত 2টো হয়েছে, আমি এই 2টো রেখে দিব, বীজ করব। আর বাকি যে নতুনগুলো এই যে ফুল আসছে হচ্ছে, এগুলো খাবো। শাখা প্রশাখা বের হচ্ছে, অনেক ঘন হয়ে যাচ্ছে মাশাল্লাহ। হোপফুলি অনেক করলা ধরবে। এই কয়েকটা দিন ওয়েদারটা ভালো থাকার কারণে গাছগুলো খুব সুন্দরভাবে হচ্ছে। আবার 2-1 দিন পর ওয়েদার হট হয়ে যাবে, তখন গাছের অবস্থা 12টা বেজে যাবে। এনিওয়েজ গাছটা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে। করলা গাছের ফুল কি সুন্দর, ইয়েলো কালারের, ভেরি বিউটিফুল। এই সাইডটাই হচ্ছে আমার সবগুলো চিলি প্ল্যান্টস। এইবারই প্রথম বোম্বাই মরিচের, মানে এই যে ঝাল যে বড় বড় মরিচগুলা, যে নাগা বলে, যে নাগা, দেখি যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট গাছটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর একটু বড় হলে, যেহেতু এখানে একটা মাচা আছে, আর একটু বড় হলে সরিয়ে নিয়ে যাব। এই গাছও ছোট ছোট চিলি হয়, খুব ঝাল, অনেকগুলো ফুল এসেছে। এটাকে মানে হাজারি মরিচ বলে, এখানে অনেক 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 মরিচ হয় এই গাছে, 12 মাসেই হয়। এই মরিচগুলো আবার খুব মজার, এই যে এই মরিচগুলো আবার দেশি মরিচের মতো ঝাল। এই সাইডে মরিচ একটাই, এত বড় মরিচ আমি দেখিনি, এবারই প্রথম দেখলাম। মরিচ কি এত বড় হয়? এটা বিশাল বড় সাইজের মরিচটা আমি দেখতে পেলাম। তো এই সাইডে আমার আবার বরবটি গাছ, এই যে ছোট ছোট বরবটি হচ্ছে। তো এই সাইডে একটা বরবটি, এটা হচ্ছে বিশাল বড়, বেশ সুন্দর। স্নেক বিনটা, ইংলিশে এটাকে বলে স্নেক বিন। তো আমি এটা আর আমি হারভেস্ট করব না, এটা রেখে দিব, কারণ আমি গাছের প্রথম যে সবজি ফল হয় ওইটা আমি রেখে দেই বীজ করার জন্য। তো এটাও আমি বীজ করার জন্য রেখে দিব, নেক্সট ইয়ারে যেন আবার আমি গাছ করতে পারি। এত সুন্দর মাশাল্লাহ। এটা খাবো। আরও হচ্ছে ছোট ছোট, এই যে এই সাইডেও আছে, মানে এটার কালারটা দেখে খুব ভালো লাগছে। বাদল দিনের প্রথম কদম ফুল, স্নেক বিনটা দেখে আমার এই গানটা মনে পড়ে গেল। যেহেতু আমার কদম ফুল গাছ নেই, কদম ফুল হয়নি, তো স্নেক বিনটাকে দেখে গানটা মনে পড়ে গেল। বাসায় সারাদিন কাজ করার পরে এই যে আমি আমার ছোট এই ভেজি প্যাচ গার্ডেনে আসলে আমার যত ক্লান্তি আছে সব দূর হয়ে যায়। যাই, এখন আমি এই জায়গাটা ক্লিন করে ফেলবো। এভরিডে গার্ডেনটা ক্লিন করতে হয়, প্রতিদিন গাছের পাতা পড়বে। তারপরে এই সাইডে দেখা যাচ্ছে যে বেশি জোরে বাতাস হলে এই মাটিগুলো আবার নিচে পড়ে থাকে, এগুলো ক্লিন করতে হয়। মানে কাজের অভাব থাকে না বাসায়, সব সময় কাজের মধ্যেই থাকতে হয় আমাকে।